গুড ইভিনিং বিউটিফুল পিপল। তো এই লুকটা ছিল আমার সপ্তমীর রাত্রেবেলা। তো অনেক ঝটপট করে আমি লুকটা ক্রিয়েট করেছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে কভার হয়ে গেছিলো। যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার বর যদিও ক্লিপসগুলো করেছিল, যেহেতু আমার ফোনে ব্যাটারি লো ছিল বলে একটু মুডটা ডাউন ছিল। তো আমি আজকে যেই ভিডিও ক্লিপসগুলো দিচ্ছি কোনোটা ওভার ভয়েস না, আনকাট নয়, পুরো ক্লিয়ার। তো এই ভিডিওর মধ্যে কিছু কমেন্ট থাকবে যেটা মনে হবে তোমাদের কাছে যে আমরা খ্যাপা ব্লগার। হ্যাপি অষ্টমী। হ্যাঁ, হ্যাপি অষ্টমী। তো আমাদের সপ্তমীর রাত্রেবেলা ডেস্টিনেশন ছিল আমাদের গয়েশপুর কল্যাণী। তো এখানে প্রত্যেক বছরই মণ্ডপগুলো খুব ভালো হয়। তো আগের বছরের তুলনায় এই বছরের প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছিল। চলো তোমাদের প্রত্যেকটা প্যান্ডেল দেখাবো, দেখতে থাকো। তো তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতেই পাচ্ছ, জুবিনদার গান চলছিল। আর জুবিনদার এই গানটা একটা দাদাভাই গান গাইছিল, ভীষণ সুন্দর লাগছিল। কারণ এইসব গানই আমাদের ছোটোবেলা থেকে শুনে আসা, ভীষণ মেমোরিজ রয়েছে। তা চলো, এইটা হচ্ছে আর একটা প্যান্ডেল। দেখো, ভীষণ সুন্দর লাইটিং, সাথে মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই দিন আমি নিজে স্পেশালি ব্লগ করতে পারছিলাম না, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো ওর জন্য দাদাভাইয়ের ফোন থেকে ভিডিও করা হচ্ছিল। ফোনে কথা বলতে বলতেই ভিডিও করছিল আমাদের। আর কিছু দাদাভাইয়ের কমেন্টস রয়েছে, তোমাদের বেশ মজাই লাগবে কিন্তু। না, ওটা 40 একটা দামেরই আছে, ফিক্স দাম। টাকা এই কাকি একদিকে আরেকজন টাকা। চলো ডান দিকে চলো। তারপর আমরা আরেকটা প্যান্ডেল চলে এসেছিলাম। তো আমরা ভাবছিলাম এটা সোজা দিক, তারপর দেখলাম না এখানে একটা স্ট্যাচু রয়েছে। তারপর আবার ব্যাক করে আবার সাইড দিয়ে তারপর আবার মণ্ডপে প্রবেশ করি। ছবি তোলার জন্য ওই দিকটা ঢুকতে হয়। রবীন্দ্রনাথের ও এটাই ছবি তোলার জায়গায়? হ্যাঁ রে, তাই তো ঠিকই বলেছে, রবীন্দ্রনাথের ছবি তোলার জায়গা এটা। এটাই ভালো করেছে। তার মধ্যে সপ্তমীর দিন বৃষ্টি হয়েছিল বলে প্রচণ্ড কাদা ছিল রাস্তায়। 5 6 7 না, ওদিকে যাও। তুমি কথা কম বললে ছবি ভালো আছে, ভিডিও হয়ে যাচ্ছে। করছি তো, এখানে কেটে নিও, তাকালে ভালো আছে, ভালো আছে। না না, আমারও মনে হয় ভালো ভিডিও নেই। হ্যাঁ, মজা কথা। দেখো হ্যাঁ, ক্যামেরা। আর রাহুল তো ওরকম কোনো কাটের ব্যাপার নেই, এই একটাও ক্যামেরা মানে ভিডিও অন করা মানে পুরোটা কভার করবে, কোনো কাট ফাট হবে না। আমাদের স্পেশাল ব্লগারের স্পেশাল ভিডিও, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সবসময় তো একটু এডিটিং, ওভার ভয়েস, কাটের মাধ্যমে ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা টোটালি আনকাট, যা ফুটেজ এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এটা একটা রাজস্থানের একটা মন্দিরের প্যান্ডেল থিম করেছিল। আমরা প্রত্যেক বছর গয়েশপুরে অ্যাকচুয়ালি সকালবেলার দিকে আসি। এই বছর আমরা
রাত্রেবেলা লাইটিং প্রদর্শন করতে এসেছিলাম। লাইটিংটা দারুণ করেছিল প্যান্ডেলটার, মানে সামনে থেকে ন্যাচারাল আইজে খুব সুন্দর লাগছিল দেখতে, ক্যামেরাতেও ভালো লাগছে কিন্তু সামনাসামনি আরো বেটার লাগছিল। আর এদিকে আমার বরকে বলছিলাম একটা সুন্দর ভিডিও করে দাও, ওই যে কী করছিল বুঝতেই পারছিলাম না অন্ধকারে, কারণ মুখে লাইট পড়ছিল না, ব্যাকগ্রাউন্ড লাইট, মানে পেছনে প্যান্ডেলটা লাইট বেশি ভালো লাগছিল। যাই হোক, তাও তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম। তো দেন তারপরে এখন আইসক্রিম যা পাচ্ছে খাচ্ছে, আর আমি এগুলোকে একটু ইগনোর করি। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো বলে আমি আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না। আর লোকাল কোম্পানি আমার এটা খুব একটা ভালো লাগে না, এই নিয়ে বকবক বকবক চলছিল, যা হয় আর কি বন্ধুর সাথে। মানে আমি আমার হাজব্যান্ড তো বন্ধু, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ছাড়াও যদি কোনো সম্পর্ক থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যে খুব টাইট একটা ফ্রেন্ডশিপ বন্ডিং রয়েছে, যার জন্য আমাদের ক্যাচালটা বেশি লাগে। আর মজা কথা, তোমাদের দাদাভাই রাহুল ও একটা জিনিস ভিডিওতে মানে ব্যাকগ্রাউন্ড বেশি দেখায়, আমাকে কম দেখায়। ও সব কিছুই বলে হ্যাঁ ভালো লাগছে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আমরা সেদিন গয়েশপুরে প্রায় 5-6টা ঠাকুর দেখে নিয়েছিলাম, আর আমি 4-5টা দেখার পর না আমার হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমি এত শাড়ি পরে ট্রাভেলিং করতে পারি না, তো হাঁটাহাঁটি করতে পারি না, ভীষণ অসুবিধা হয়। যাই হোক, চলো এই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর সাজিয়েছিল, চলো দেখতে থাকো। আর খুব একটা ভিড়ভাড়টা ছিল না, বেশ হালকার মধ্যেই দেখে এসেছি। কিন্তু আর একটা লাস্ট যে প্যান্ডেলটা দেখাবো, ওই প্যান্ডেলটা আমার ভেতরে গিয়ে এত ভালো অনুভূতি হয়েছে, কিছু বলার নেই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এইটা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এইটা করেছে মায়াপুরের বেস্ট যে বড় মন্দিরটা, সেই মন্দিরটা উপস্থাপনা করেছিল। আইসক্রিম দিয়েছি না, টাকা দিয়ে টাকা ভিডিও হচ্ছে না। এই প্যান্ডেলটা এসে সব থেকে মজার একটা জিনিস হচ্ছে, সবাই এখানে ছবি তোলা নিয়ে ঝামেলা করছিল, বুঝলাম না কেন। এ ওকে বলছে ওই সাইডে যা, এই সামনের দিকে তাকা, এই বলে পেছন দিকে তাকা, এই হাস। আর আমার বড় তো একটা কমন ডায়লগ, এইদিকে তাকাও, পেছন ঘোরো। এই মন্দিরটাও ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল এটাও। মানে লাইটিংটাই অসাধারণ, মানে নীল লাল ব্যাপারটা নেই একদম। আমার এই ইয়েলো স্টোনের বা হোয়াইট স্টোনের লাইটিং ভীষণ ভালো লাগে। তো চলো, ন্যাচারাল লাগে ব্যাপারটা। আমি ভাবছিলাম যে দাদাভাই হয়তো, মানে আমার হাজব্যান্ড হয়তো ছবি তুলছে, তারপর দেখি না ভিডিও করছে। এক হাতে এত কিছু করতে পারে না। যাই হোক, এটা আমাদের গয়েশপুরের টাউন ক্লাব ছিল। প্যান্ডেল তাকাও এইদিকে আসো, এর থেকে আর বড় সেলফি কিছু হয় না। চলো ঠিক আছে। আর এই সেই প্যান্ডেলটা গয়েশপুরে হয়েছিল, ভীষণ সুন্দর, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো খুব সুন্দর উপস্থাপনা, আমাদের ইন্ডিয়া গেট, তার মধ্যে কিছু দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে রিলে, আবারও শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে, কারণ এটা আমাদের গয়েশপুরেই হয়েছিল। তো গয়েশপুর যে কটা প্যান্ডেল দেখেছি, প্রত্যেকটা প্যান্ডেল থিম, প্রত্যেকটা প্যান্ডেল, যে কটা প্যান্ডেলে ঘুরেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। কি দেখলা? তো এটা আমাদের ছিল লাস্ট প্যান্ডেল হপিং। দেন আমরা ওই 1:45 নাগাদ বাড়ি ফিরে আসি।
এই প্যান্ডেলটা অন্যান্য প্যান্ডেলের থেকে তুলনামূলক একটু ভিড় ছিল। যাই হোক, সপ্তমীর নাইট আউটের প্যান্ডেল হপিংয়ের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।